তোমাদেরকে অলসভাবে না বসে থেকে আমরা তোমাদেরকে ক্লাস আমরা শুরু করে দিই আর কি। তো এটা বলেই তোমরা ক্লাস শুনবা, যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করবা, না বুঝলে জিজ্ঞাসাবাদ করবা। জিজ্ঞাসা না করলে তো আমি বুঝতে পারবো না। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা শুরু করতে যাচ্ছি আর কি। নর্মালি দুইটা গ্রুপ হইতো। জি ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যা হোক এখন তো যার যার ঘরে বসেই ক্লাস নিতেছি আর কি। জি তো সুতরাং এখন যাই হোক আর কি, যাই শুনতে পেলে হলো বা বুঝতে পেলে হলো। তো আমি যা দেখতেছি আমার এখানে 24 জন পার্টিসিপেন্ট এসে গেছে। আই থিঙ্ক ইট ইজ এ গুড এনাফ। আমরা শুরু করি একটু। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আর কি। তো আমরা যে কোর্সটা আমরা পড়াচ্ছি তার নাম হলো পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং। পেরিফেরাল জিনিসটা হলো গিয়ে, যেমন ঢাকার পেরিফেরি যখন নাকি বলা হয়, ঢাকার পেরিফেরি হলো গিয়ে দক্ষিণ দিকে কেরানীগঞ্জ বলা হয়, পূর্ব দিকে বলা হয় নারায়ণগঞ্জ, উত্তর দিকে গাজীপুর, আর আমরা সাভারকে বলা হয় হলো গিয়ে পশ্চিমে আর কি। মোটামুটি এটা পেরিফেরি মানে আশেপাশে আর কি। এই হলো গিয়ে একটা পেরিফেরালসের সিম্পল কথাবার্তা। পেরিফেরি মানে চারপাশে। আর কম্পিউটারের পেরিফেরালস হচ্ছে কম্পিউটারের আশপাশ যে কি কি থাকে আর কি, এটাকেই বলা হয় পেরিফেরাল। আর একটা টার্ম হলো গিয়ে ইন্টারফেসিং। ইন্টারফেসিংটা হলো গিয়ে আহ, একটা ঘরে ঢোকার সময় যে দরজা, এটাকে বলা হয় ইন্টারফেসিং। বা তুমি একটা স্টপেজে নামতেছো বাসে থেকে, ওখানে তো পেরিফেরিতে বলা হয় না। রেল স্টেশনে গেলে যেমন রেল গেটে ক্রস করে যখন নাকি তুমি প্ল্যাটফর্মে যাবা, ওইটাও একটা ইন্টারফেস, দরজা আর কি। ঘরে ঢোকার সময় দরজাটাকে ইন্টারফেস বলা হয়। তো আর পেরিফেরি হলো কম্পিউটারের চারপাশে যেটা আছে। এখন চারপাশে সেটা তো এমনি বসে রাখলে তো কাজ করবে না, যদিও করবে আর কি, যেটাকে বলা হয় আর কি ওয়্যারলেস কমিউনিকেশন দিয়ে করা সম্ভব, কিন্তু তবু তো সেই ডিভাইসটা তো লাগবে। এখন চারপাশে আমার আছে, সেই জিনিসগুলোর সাথে আমি যে কানেকশনটা দিচ্ছি এইটার নাম হলো ইন্টারফেস। আর চারপাশের জিনিসকে বলা হয় পেরিফেরালস। আর ওই পেরিফেরালস থাকলে তো হইব না, ওই পেরিফেরালসটাকে তো সামহাও আমাকে তো কানেকশন দিতে হবে আর কি, কানেক্টেড করতে হবে। যে পয়েন্টে কানেকশনটা পাচ্ছে, যেমন তোমরা যেটা ইউএসবি পোর্ট তোমরা ইউজ করো, বা ইউএসবি এটা আছে তোমাদের পেন ড্রাইভ যেটা আছে যেখানে ইনসার্ট করো আর কি। তো এই পেন ড্রাইভ যেখানে করো, এটাকে আমরা বলতে পারি দিস ইজ ইন্টারফেস। আমরা কিছু না কিছুতে আমরা ইন্টারফেস করতেছি, মানে কানেক্টিভিটি করতেছি, ঘরের দরজার মাধ্যমে আমরা ঢুকতেছি আর কি। তো পেরিফেরালস, এটা কিন্তু কম্পিউটার পেরিফেরালস। আমরা যেটা মনে রাখতে হবে, আমাদের কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটারের আশেপাশে কি আছে, মানে এই কম্পিউটার পরিচালনার জন্য আশেপাশে। আর যদি আমরা বলি হ্যাঁ কম্পিউটারের পাশে স্যার অমুক জায়গা আছে, না সেটা না। একেবারে কম্পিউটারের সাথে, এই কম্পিউটারের কাজের সাথে সমন্বয় করার জন্য কি কি আছে, সেই জিনিসটাকে আমরা বলবো কম্পিউটার পেরিফেরালস। এবং যে পয়েন্টে কানেকশন দিব ওই পয়েন্টের নামে আমরা বলবো ইন্টারফেসিং আর কি। যাই আমরা একটু সামনের দিকে যাই আর কথাগুলো রিপিট করবো আর কি। Peripheral devices, input output devices attached to the computer are called peripheral. Input output, আমরা জানি কিবোর্ডকে আমরা ইনপুট বলি, আর প্রিন্টার মনিটর এগুলোকে আমরা আউটপুট বলি আর কি। এই সবই কিন্তু হলো গিয়ে পেরিফেরাল। যত কম্পিউটারের যত ইনপুট আউটপুট ডিভাইস আছে সব কিছুকেই বলা হয় পেরিফেরাল ডিভাইস। তো সেখানে আমরা বলছি মোস্ট কমন পেরিফেরালস। কি লেখা দেখা যাচ্ছে তো স্লাইড? জি স্যার যাচ্ছে। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে মোস্ট কমন পেরিফেরালস আর কিবোর্ড, ডিসপ্লে ইউনিট, যেটা নাকি মনিটর আমরা বলি, বা আমি ল্যাপটপে দেখলে তো আর ই করবো না আর কি, অন্য হবি দেখবো, ল্যাপটপেও দেখা যাচ্ছে, সেটাই জন্য নাম দিয়েছি ডিসপ্লে ইউনিট। প্রিন্টার্স, ম্যাগনেটিক ডেস্ক, ম্যাগনেটিক টেপ, মডেম, এরপরে আমরা আমাদের পেন ড্রাইভ, এগুলো সবই আমরা বলতে পারি। অল দিস থিংস আর কল্ড পেরিফেরাল ডিভাইস। পেরিফেরালস। পেরিফেরালস
মানে কম্পিউটারের আশেপাশে যা যা আছে এই সমস্ত যে সমস্ত ডিভাইস আছে আর কি, যে প্রিন্টার আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, ম্যাগনেটিক মডেম, পেন ড্রাইভ যা যা আছে এইগুলোকে বলা হয় পেরিফেরালস। আপনি বুঝতে পারতেছ? পেরিফেরালস কানেক্টেড টু কম্পিউটার। এখন এই পেরিফেরালস গুলো কম্পিউটারের সাথে কানেক্টেড করা থাকে। পেরিফেরালস কানেক্টেড টু কম্পিউটার নিড স্পেশাল কমিউনিকেশন লিঙ্ক। তো এমনি এমনি দিলেই হবে না, কিন্তু এমনি একটা তার বাড়িয়ে এটার মধ্যে প্যাচ দিয়ে দিলাম তাহলে কিন্তু কাজ করবে না। যে আমার প্রিন্টার আছে, ওই প্রিন্টারের ওখান থেকে একটা তার বাইর করে নিয়ে এসে জাস্ট আমার এইখানে এসে আমি একটু প্যাচ দিয়ে রাখলাম আর কি, তাহলে হবে না কিন্তু। সেই জন্যই বলেছি পেরিফেরালস কানেক্টেড টু কম্পিউটার নিড স্পেশাল কমিউনিকেশন লিঙ্কস ফর ইন্টারফেসিং উইথ দ্য সিপিইউ। তার মানে একটা স্পেশাল লিঙ্ক করতে হবে আর কি। যেমন আমরা ই করে থাকি আর কি, ইউএসবি পোর্ট, যেটাকে আমরা সবসময় আমরা পোর্ট বলে আখ্যা করি আর কি, সে একটা পোর্ট লাগবে, সেই পোর্টের মাধ্যমে আমরা কানেকশন দিচ্ছি, এটাকে বলতেছি আমরা ইন্টারফেসিং। ইন্টারফেস করা মানে কানেকশন দেওয়া, আর কিছুই না। এখন কানেকশন তো এমনি এমনি দেওয়া যাবে না, কানেকশন তো এমনি এমনি দেওয়া যাবে না, মানে রাইট দিয়ে আর কি, পয়েন্টে রাইট জিনিস দেওয়া যখন নাকি করা হবে আর কি, কানেকশন দেওয়া হবে তখনই এটা কাজ করবে। দেখো এই কথাটা বোঝা, পেরিফেরালস কানেক্টেড টু এ কম্পিউটার নিড স্পেশাল কমিউনিকেশন লিঙ্ক। স্পেশাল, যেমন আমি যে মাউসটা নাড়াচাড়া করতেছি, এই মাউসটাও কিন্তু আমি কিন্তু কানেকশন করেছি, এই মাউসটা কিন্তু আমি কানেকশন করেছি একটা ইউএসবি পোর্টের ভিতরে, আমরা ই করেছি আর কি, কানেকশন দিয়েছি, যার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার মাউসে এখন কাজ করতেছে। তুমি কি আমার মাউসে দেখতেছো, আইকনটা দেখতে পাচ্ছ, কার্সারটা দেখতে পাচ্ছ? তো আমি এই যে মাউসটা কানেকশন করেছি, এটাও কিন্তু এই কম্পিউটারের সাথে, আমার ল্যাপটপের সাথে কিন্তু একটা পয়েন্ট আছে ইউএসবি পোর্ট, সেই পোর্টে আমি কানেকশন দিয়েছি। তার মানে এটাকেই বলা হয় ইন্টারফেসিং। তার মানে স্পেশাল একটা কমিউনিকেশন লিঙ্কস দিয়েছি, যাতে করে নাকি সিপিইউর সাথে এটা একটা কানেক্টিভিটি পায় আর কি। দি পারপাস অফ দি কমিউনিকেশন লিঙ্ক, এই কমিউনিকেশন লিঙ্কের উদ্দেশ্যটা কি? আমার পেরিফেরালস হলো মাউস, আর আমি একটা স্পেশাল কমিউনিকেশন লিঙ্ক করলাম, ইজ টু রিজলভ দ্য ডিফারেন্সেস দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য সেন্ট্রাল কম্পিউটার অ্যান্ড ইজ পেরিফেরাল। হ্যাঁ, এখন একটা কথাটা হলো উদ্দেশ্যটা কি? এই যে একটা স্পেশাল কমিউনিকেশন লিঙ্ক আমি করতেছি, কারণ আমার মাউস আমি খুলে রাখলে কিন্তু কাজ করবে না, মাউসটা যদি আমি খুলে রাখি তাহলে কাজ করবে না। আর যে পোর্টে, ইউএসবি পোর্টে আমি কানেকশন দিচ্ছি, ওখানে না দিয়ে যদি আমি অন্য দিকে দেই, ল্যাপটপের মাথায় দেই, তাহলেও কিন্তু এটা কিন্তু কাজ করবে না, এটা কিন্তু কাজ করবে না। তো তাহলে কি দরকার? এখানে হলো গিয়ে একটা স্পেশাল কমিউনিকেশন লিঙ্ক আমাকে দিতে হবে, সেই স্পেশাল কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমেই কিন্তু কানেক্টিভিটিটা পাবে। তার মানে আমার পেরিফেরালস, আমার মাউস এই কম্পিউটারের সাথে কানেকশন পাবে, এবং সেটা পাওয়ার পরেই কিন্তু আমি এটা দিয়ে কাজ করতে পারবো। এখন উদ্দেশ্যটা কি বলো? দি পারপাস অফ দ্য কমিউনিকেশন লিঙ্ক is to resolve the differences that exist between the central computer and its peripheral. Is peripheral মানে কি? আমার কম্পিউটারের সাথে আমার প্রয়োজন মতো আমি কিবোর্ড কানেকশন দিচ্ছি, আমার প্রয়োজনে আমি মাউস কানেকশন দিচ্ছি, আমার প্রয়োজনে আমি প্রিন্টারে কানেকশন দিচ্ছি। এই জন্য বলছে যে প্রত্যেকটাই হলো আলাদা আলাদা পেরিফেরাল। দেখো সেটাই বলছে, দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য সেন্ট্রাল কম্পিউটার, আমার কম্পিউটার, এবং প্রত্যেক পেরিফেরালের সাথে কিছু ডিফারেন্স আছে। দুইটা জিনিসের ভিতরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমার পেরিফেরাল ডিভাইস এটাই এক জিনিস, আর স্পেশাল লিঙ্ক দিতে হবে। সেই স্পেশাল লিঙ্কের এটার উদ্দেশ্যটা হলো কি, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে দূর করাটাই হলো গিয়ে এই যে স্পেশাল কমিউনিকেশন লিঙ্কের কাজ। তোমরা কি বুঝতে পারছো? কারণ প্রিন্টার এক জাতীয় জিনিস, মাউস এক ধরনের জিনিস, কিবোর্ড এক জাতীয় জিনিস, প্রত্যেকটাকে আমরা পেরিফেরাল বলি। এখন এইটার সাথে কিন্তু কম্পিউটারটার কাজে লাগাইতে হবে, কানেকশনও দিতে হবে। এখন এই যে কাজে লাগানোর জন্য যে দুইটার ভিতরে কিবোর্ড আর কম্পিউটার মধ্যে পার্থক্য আছে, মাউস এবং কম্পিউটার মধ্যে পার্থক্য আছে, প্রিন্টার এবং কম্পিউটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটাকে একটা কার্যকর কাজ করার জন্য
একটা স্পেশাল কিছু লিঙ্ক দিতে হবে। সেই লিঙ্কের কাজ হলো কম্পিউটার এবং প্রিন্টারের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা দূর করে দিয়ে যাতে নাকি আমি কাজ করতে পারি। মাউসেরও একই অবস্থা, কিবোর্ডেরও একই অবস্থা। তো এটা হলো গে কিছু দুইটা জিনিসের ভিতরে, একটা হলো কম্পিউটার আর একটা হলো পেরিফেরাল। এই দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যকে দূরীভূত করার জন্যই হলো গে স্পেশাল লিঙ্কের কাজ আর কি, কমিউনিকেশন লিঙ্কের কাজ, টু রিজলভ দ্য ডিফারেন্সেস দ্যাট এক্সিস্ট বিটুইন সেন্ট্রাল কম্পিউটার অ্যান্ড ইস পেরিফেরাল। আমরা দেখি তাহলে সেই দুইটা জিনিস দুইটা, একটা সেন্ট্রাল কম্পিউটার আর একটা হলো পেরিফেরাল, তার মধ্যে মেজর ডিফারেন্সটা কি কি আছে আর কি, আমরা সেই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। তোমরা ফলো করতে পারছো? হ্যালো, জি স্যার, দেখতেছি। পড়া বুঝতে পারতেছো নাকি কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না হলে এই করবো আর কি, হাত তুলো বা বলো, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, দি মেজর ডিফারেন্স মানে এই দুইটা জিনিস কি কি, একটা পেরিফেরালস, একটা হলো সেন্ট্রাল কম্পিউটার। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি আছে এই দেখো, সেটা আমি 1 নম্বর দিয়ে 4টা পার্থক্যের কথা বলেছি। পেরিফেরালস আর ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসেস। তার মানে যে আমার যে পেরিফেরালস আছে সেইগুলো কিসের ডিভাইস, সেগুলো কিসের তৈরি হয়েছে, ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস। যেমন হার্ড ডিস্কের ভিতরে ম্যাগনেট আছে, ইলেকট্রোমেকানিক্যাল জিনিস আছে মাউস কিবোর্ডের ভিতরে। আর তার মানে peripherals are electromechanical and electromagnetic devices and their manner of operation is different from the operation of CPU and memory. আর আমার CPU মেমোরি এইগুলো হলো গিয়া কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, এর সেমিকন্ডাক্টরের তৈরি, একবার ইলেকট্রন, যেটা ইলেকট্রনিক ডিভাইস যেটা বলা হয়, মাইক্রো এলিমেন্ট বলা হয়। প্রসেসর এবং মেমোরি আসলে পেরিফেরাল বাদ দিলে কিন্তু কম্পিউটারের ভিতর কিন্তু আর দুইটা জিনিসই থাকে। তোমরা তো ফার্স্টে তোমরা পড়ছো একটা বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটারে পড়েছো, ইনপুট আউটপুট আর প্রসেসর মেমোরি, এই 4টা জিনিসই তো পড়েছো। তো দেখো আমি সেন্ট্রাল কম্পিউটারে চলে, এগুলো হলো সিপিইউ আর মেমোরি, আর বাকি যা আছে সবই কিন্তু ইনপুট আউটপুট, সবই কিন্তু পেরিফেরালস। প্রসেসর এবং মেমোরি বাদ দিয়ে যা আছে কম্পিউটার সিস্টেমে সবই কিন্তু হলো পেরিফেরাল ডিভাইসেস। তার মানে দুইটার প্রথম ডিফারেন্সটা হলো পেরিফেরালস, আমি কিবোর্ড বলি, মাউস বলি, প্রিন্টার বলি, এইগুলো হলো ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসেস অ্যান্ড দেয়ার ম্যানার অফ অপারেশন ইজ ডিফারেন্ট। প্রসেসরের যে প্রসেসে কানেকশন করে সেটার এক ম্যানার, সেটা 5 ভোল্টে চলে, আর প্রিন্টারে কিন্তু 220 ভোল্টের লাইন দিতে হবে। সুতরাং এই যে মোড অফ অপারেশন দুইটার দুই জিনিস, কিন্তু স্পেশাল কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করতেছি। তার মানে প্রথম এই পার্থক্যটা দূর করতে হবে, যে ওটা হলো গিয়া ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস আর ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, আর আমার কম্পিউটারটা হলো সেমিকন্ডাক্টর ডিভাইস। তার মানে দুইটাই তো দুই রকম, দুইটা জিনিসই দুই রকম, কিন্তু একটা সমন্বয় করছে, ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকে সমন্বয় করছে এবং তাদের মোড অফ অপারেশনও ভিন্ন রকম, ভিন্নভাবে কাজ করে, কিন্তু আমাদেরকে একত্র কাজ করতে হবে যাতে নাকি অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারি। এরপরে 2 নম্বর বলছে, দি ডাটা ট্রান্সফার রেট অফ পেরিফেরালস ইজ ইউজুয়ালি স্লোয়ার দেন দি ট্রান্সফার রেট অফ সিপিইউ। সিপিইউ কিন্তু খুব ফাস্ট, তার ভিতর যে ডাটা যায় সেটা একেবারে এক মতো পড়েছ যে একটা ন্যানো সেকেন্ডের ভিতরে একেবারে 1000-2000 ইনস্ট্রাকশন সে ক্যারি আউট করে। কিন্তু পেরিফেরালের ভিতরে কিবোর্ড বলো, মনিটর বলি, আমরা প্রিন্টার বলি, মাউস বলি, এখানকার ডাটা ট্রান্সফার রেটটা কিন্তু খুব স্লো। কারণটা হলো দিস ইজ ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসেস, যার কারণে এগুলো ডাটা ট্রান্সফার রেটটা কিন্তু খুব কম হয়। তাই সেটাই বলেছে, এটাও তো একটা পার্থক্য, the data transfer rate of peripherals is usually slower than the transfer rate of CPU and consequently a synchronization mechanism may be needed. সিনক্রোনাইজেশনটা হলো কি সমন্বয়, তো একটা খুব ফাস্ট, একটা খুব স্লো। এখন এই দুইটাকে তো কাজে লাগাইতে হবে। এই সিনক্রোনাইজেশন মেকানিজমটা পরে হলো সেই স্পেশাল লিঙ্ক যেটা আমরা বলেছি, একটা স্পেশাল লিঙ্ক আছে বোর্ডের মধ্যে, একটা স্পেশাল লিঙ্ক আছে।
এরপরে ডাটা কোডস অ্যান্ড ফরম্যাটস ইন পেরিফেরালস ডিফার ফ্রম দ্য ওয়ার্ড ফরম্যাট ইন দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি। সিপিইউ অ্যান্ড মেমোরিতে বাইনারি ইনফরমেশন থাকে, 1010 দেওয়া থাকে, কিন্তু এই এখানে কিবোর্ডে তোমরা চাপতেছি আমরা এ বি সি ডি চাপাচাপি করতেছি, এটা তো অন্যরকম হয়, 4-5 আমরা এরকম চাপতেছি, বা মাউসে আমরা মাউসের অপারেশন আস্তে আস্তে শিখবো। তো এটা কিন্তু দুই জিনিস। তো সুতরাং ডাটা কোড এবং ফরম্যাট পেরিফেরাল একরকম, আর সিপিইউ আর মেমোরির অন্যরকম। 4 নম্বরে অপারেটিং মোডস অফ পেরিফেরালস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখন কথাটা এখানে আবার বললো যে অপারেটিং মোডস অফ পেরিফেরালস এর কথা বলছি, তার মানে হলো গিয়ে যত পেরিফেরালস আছে আর কি, ধরো মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, প্রিন্টার আছে, এইগুলোরও কিন্তু প্রত্যেকটার একই রকম ভাবে কাজ করে না, কিন্তু মোড অফ অপারেশন কিন্তু তাদের পার্থক্য, এক একজনের এক এক রকম। দেখো অপারেটিং মোডস অফ পেরিফেরালস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, মানে এক একটার মোড অফ অপারেশন কিন্তু এক এক রকম। and is must be controlled so as not to disturb the operation of the other peripherals connected to the CPU. I mean, আমার মনে করো আমার 4টাই আছে পেরিফেরালস আছে, আমার মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, প্রিন্টার আছে, এই 4টা, এই 4টার মোড অফ অপারেশন কিন্তু 4 রকম। এখন এখন এইটাকে সেন্ট্রালি কিন্তু আবার কন্ট্রোল করতে হবে, যাতে করে নাকি এই মাউস যেন আবার কিবোর্ডকে ডিস্টার্ব না করে, কিবোর্ড যেন প্রিন্টারকে ডিস্টার্ব না করে, আবার মনিটরকে যেন ডিস্টার্ব না করে। সেটাই বলেছে যে প্রত্যেকটা অপারেটিং মোডস অফ পেরিফেরালস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার অ্যান্ড ইজ মাস্ট বি কন্ট্রোল সো অ্যাজ নট টু ডিস্টার্ব। আবার এটা কন্ট্রোল করতে হবে যাতে করে নাকি মাউস কিবোর্ডকে যেন ডিস্টার্ব না করে, কিবোর্ড যেন প্রিন্টারকে ডিস্টার্ব না করে, আবার প্রিন্টার যেন মনিটরকে ডিস্টার্ব না করে। এখন এই যে পার্থক্যটা এক একজনের সাথে এক একজনের পার্থক্য, টু রিজলভ দিস ডিফারেন্সেস, তার মানে এটা তো পার্থক্য আছে, তো কম্পিউটারের সাথে পেরিফেরালের থেকে পেরিফেরাল, দেখো এক পেরিফেরালের থেকে আরেক পেরিফেরালেরও পার্থক্য আছে। তো এই যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলোকে রিজলভ করার জন্য, দূর করার জন্য কম্পিউটার সিস্টেমস ইনক্লুড স্পেশাল হার্ডওয়্যার কম্পোনেন্টস বিটুইন সিপিইউ অ্যান্ড পেরিফেরাল। তার মানে হলো যে আমাদের ক্লিয়ার পারসেপশন থাকতে হবে, একটা কম্পিউটার একটা পেরিফেরাল। কম্পিউটার তো আমরা জানি, কম্পিউটারে যেটা আমরা ডেস্কটপ বলি আর ল্যাপটপ যেটাই বলি, এখন তো সবাই তো ল্যাপটপে আসো, তাই না? এখন হ্যালো, জি স্যার, তোমরা তো এখন ল্যাপটপেই তো আসো ক্লাস, ল্যাপটপ ডেস্কটপ দুটোই আছে। আচ্ছা, এখন কথাটা হলো যে এই যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে দূরীভূত করার জন্য, পার্থক্যটাকে সিপিইউর সাথে পেরিফেরাল, আবার পেরিফেরালের থেকে পেরিফেরাল, কম্পিউটার সিস্টেমস তখন কি করেছে, ইনক্লুড স্পেশাল হার্ডওয়্যার কম্পোনেন্টস বিটুইন সিপিইউ অ্যান্ড পেরিফেরালস। সিপিইউ এবং পেরিফেরালস এর মাঝখানে একটা স্পেশাল হার্ডওয়্যার ইন্ট্রোডিউস করেছে, একটা স্পেশাল হার্ডওয়্যার কি করেছে, ইন্ট্রোডিউস করেছে। তার ফাংশনটা হলো কি, টু সুপারভাইজ অ্যান্ড সিনক্রোনাইজ। সুপারভাইজ করবে যে কোনটা দরকার, মাউস কাজ করলে যে আমার মাউসে কাজ করতেছে, মাউসে যেন অন্যকে ডিস্টার্ব না করে। টু সুপারভাইজ অ্যান্ড সিনক্রোনাইজ, সিনক্রোনাইজ মানে সমন্বয়, অল ইনপুট অ্যান্ড আউটপুট ট্রান্সফার, যাতে করে নাকি সকল ইনপুট আউটপুট যেন করতে পারে আর কি, ডাটা ট্রান্সফার করতে পারে। আসলে ইনপুটের কাজ হলো কিবোর্ড দিয়ে আমরা সবসময় ডাটা দিচ্ছি, আউটপুটে মনিটরে দেখতেছি, এটা তো সবসময় চলতেছে আর কি। তার মানে হলো কি, এইটা ইউজ করেছে, সেটা রাখছে কোথায় কোথায়, কম্পিউটার এবং পেরিফেরালের মাঝখানে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, একটু পরেই বলতেছি। These hardware components are called interface unit. তার মানে হলো হার্ডওয়্যার, একটা হার্ডওয়্যার তৈরি করছে, সেই হার্ডওয়্যারটা কোথায় আছে, কম্পিউটার এবং পেরিফেরালস এটার মাঝখানে আছে। মাঝখানে তো স্যার জায়গা আমরা দেখি না কেন, হ্যাঁ একটু পরে বলতেছি। সেটাকেই বলা হয় হলো গিয়ে ইন্টারফেস ইউনিট। ইচ ডিভাইস মে হ্যাভ ইটস ওন কন্ট্রোলার। প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু আমরা এই মাউস বলি, প্রিন্টার বলি, কিবোর্ড বলি, মনিটর বলি, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলার আছে,
that supervises the operation of the particular mechanism in that peripheral. প্রত্যেকটা পেরিফেরালের কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলার আছে। তার মানে একটা দিয়ে দুনিয়ার সব চলবে না। তার মানে হলো গিয়ে পেরিফেরাল ডিভাইস এক একটা এক এক মোডে কাজ করে এবং প্রত্যেকটার আলাদা করে একটা কন্ট্রোলার, মানে কন্ট্রোল যে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। তার মানে প্রত্যেকটা আমরা যেটা বলবো ডিভাইস, আমরা এখানে ডিভাইস আমরা বলি পেরিফেরাল ডিভাইস, প্রত্যেকের নিজস্ব একটা করে কন্ট্রোলার আছে। সেই কন্ট্রোলারটা কি করতেছে, সেই কন্ট্রোলারটা নিয়ন্ত্রণ করতেছে, সুপারভাইজ এন্ড অপারেশনাল দি পার্টিকুলার মেকানিজম অফ দ্য পেরিফেরাল। এই প্রত্যেকটা পেরিফেরাল কেমনি কাজ করে এইগুলো সবগুলো সে দেখে, নিয়ন্ত্রণ করতেছে। তো পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো? তো আছে সবই পেরিফেরাল টু দি কম্পিউটার ইনপুট আউটপুট হাইওয়ে or buses is shown in the following figure. আমরা এই ফিগারটা একটু দেখে আসি। ফিগারটা কি মোটামুটি পরিষ্কার হয়েছে? বুঝা যাচ্ছে ফিগারটা? ঝাপসা আছে একটু লেখাগুলা। একটু ঝাপসা, হ্যাঁ ঝাপসা আছে একটু আর কি, একটু ঝাপসা আছে। তো এখন দেখো এই যে উপরে লেখা আছে হলো গিয়ে কম্পিউটার লেখা আছে এখানে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি। এটাই তো হলো আমার কম্পিউটার, তাই তো? একটা আমি তো বললামই যে পেরিফেরাল ছাড়া কম্পিউটার তো আর এই দুইটা জিনিসই তো আছে। হ্যালো, তোমরা কেউ কিছু বলছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে হলো কি, দেখো এই যে এইটুক হলো গিয়ে কম্পিউটার। দেখো এই যে পুরোটাকে আমরা দেখাচ্ছি কম্পিউটার। আর আরেকটা কথা বারবার বলতে থাকবো, কম্পিউটার বলতে কিন্তু মেমোরি এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই দুইটা ছাড়া আর সবই কিন্তু হলো গিয়ে পেরিফেরাল, সবই ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস। হ্যাঁ, সবই পেরিফেরাল ডিভাইস। দেখো এখন দেখো যে প্রত্যেকটা পেরিফেরালের সাথে একটা করে ইন্টারফেস ইউনিট। তার মানে এমন না যে এইটার জন্য একটা সবগুলো যে একটা ইন্টারফেস ইউনিটের মাধ্যমে যাচ্ছে, না তা না কিন্তু। দেখো যে তার মানে কি, তাহলে ইন্টারফেস ইউনিটটা কোথায় আছে? কম্পিউটারের ভিতরে আছে। দেখো এই যে, তাই নয় কি? কম্পিউটারের ভিতরে আছে না, এই যে ব্লক দেখছি কম্পিউটার। তার মানে হলো কি, এই কম্পিউটারের ভিতরে দেখো যে সেন্ট্রাল কম্পিউটার আর মেমোরি, এটার একটা আমরা হাইওয়ে বলেছি। হাইওয়ের ভিতরে একটু পরে আবার দেখাবো যে অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস আছে। এখানে দেখার জন্য এখানেই বোঝাইছি, এটা হাইওয়ে বলছি, হাইওয়ে রাস্তা। এই হাইওয়ের ভিতরে যে বাসও চলবে, কারও চলবে, রিক্সাও চলবে, হোন্ডাও চলবে, ঠেলা গাড়িও চলবে, সবই চলবে। এটা এই যে হাইওয়ে নাম দিচ্ছে কি। তার মানে হলো দেখো, যদি হয়তো যে দুনিয়ার সব পেরিফেরালের জন্য হতে পারে, ভবিষ্যতে হতে পারে, তোমরা রিসার্চ করে যদি বের করতে পারো যে যেটাই আসুক, যেটা ইউএসবি পোর্ট, এই সব কিছুতে ওটা কাজ করে। এখন ভবিষ্যতে হয়তো তোমরা রিসার্চ করবা, ইউ আর দ্য রাইট পারসন, যে ভবিষ্যতে না এত ইন্টারফেস ইউনিটের কি দরকার আছে, একটা ইন্টারফেস ইউনিট করে দিলাম, ওইটা ইউএসবি পোর্ট যেহেতু একভাবে কাজ করে, তাহলে ইন্টারফেস ইউনিট একটা বানিয়ে দিলাম, সব পেরিফেরালি এখন কাজ করবে। কিন্তু এখন পর্যন্ত সোফার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পেরিফেরাল আছে। দেখো এই যে একটা আলাদা নাম আছে, ইনপুট ডিভাইস, হ্যাঁ, আউটপুট ডিভাইস। এই যে আমরা যে বলতেছি আর কি, এই জিনিসগুলোর প্রত্যেকটার জন্যই কি কি আছে, আলাদা আলাদা করে আমাদের এই ডাটা আছে আর কি। দেখো এই যেখানে লেখা আছে ব্যাকিং স্টোর, এখানে লেখা আছে হলো গিয়ে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টারফেস আছে এবং সেটা কোথায় আছে? কম্পিউটারের ভিতরে আছে। দেখো জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে হবে তোমাদের। তার মানে হলো যে আমরা যেটা একটু আগে বললাম ইন্টারফেস ইউনিট, যে পেরিফেরাল এবং কম্পিউটারের মাঝখানে থাকে, দেখো মাঝখানেই আছে। মাঝখানে কিন্তু আবার ফাঁকা জায়গায় তো থাকতো না, আসলে তো ফাঁকা জায়গায় রাখলে তো খারাপই লাগবে। এখন তোমার টেবিলের উপর যদি ইন্টারফেস ইউনিট থাকে, তাহলে কি তুমি খুব কমফোর্ট ফিল করবা? ওটাকে পাওয়ার দিয়ে তৈরি করতে হবে না, এটা কম্পিউটার ভিতরেই রয়ে গেছে। দেখো যে আলাদা আলাদা করে, দেখো এখানে একটা ব্যাকিং স্টোর আছে, এখানে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, তার মানে আলাদা আলাদা করে ইন্টারফেস ইউনিট আছে ইনসাইড দি কম্পিউটার। দেখো যে কম্পিউটারের ভিতরে এটা আছে আর কি। আমরা আবার ওখানে চলে যাই। আচ্ছা, রান আউট আর 10 মিনিট পর চলে গেলেও আবার আমি কানেকশন দিয়ে দেবো, অসুবিধা নেই। তোমাদের একটু করে আবার করতে হবে, ইন করতে হবে আর কি, অসুবিধা নেই। আর 10 মিনিট আসছে,
তো তারপরে আমরা দেখবো না কি কিভাবে হয়। তোমরা আবার চলে যাও না, যে কানেকশন কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে, অসুবিধা নেই, তোমরা চলে যাও না। জি স্যার, আচ্ছা থাকবো, আমরা থাকবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। The arrangement for connecting peripheral device to the computer input out highway is shown in the following figure, যেটা আমি দেখাইলাম। Any interface unit is needed to ensure compatibility between the bus and peripheral. বাস এবং পেরিফেরাল, ওই যে বাস সিস্টেম বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস, যেটা বললাম, তার সাথে পেরিফেরালের যাতে কি কম্প্যাটিবিলিটি মানে অ্যাডজাস্টমেন্ট যাতে হয় আর কি। তো তার জন্য কিন্তু ইন্টারফেস ইউনিটটা নিডেড। মানে আমরা খুব সংক্ষেপে বলতেছি, আসলে আর অনেক কিছুই করে ইন্টারফেস ইউনিট। যাই হোক, সমস্যা নাই। কনসিভেবলি মানে ধারণা করতে পারি, অল দ্য ইন্টারফেস ইউনিট সার্কিটরি কুড বি ইনক্লুডেড উইদিন দ্য পেরিফেরাল ডিভাইস। মানে এটা ধারণা করা যাইতে পারে যে তাহলে আমরা এই যে যত আছে ইনপুট ইন্টারফেস ইউনিট সার্কিট যা যা আছে এইগুলো তো পেরিফেরালের ভিতরে থাকলেই তো হয়ে যাইতো আর কি। বাট দি লেটার উড অনলি বি কম্পিটেবল উইথ আদার কম্পিউটারস হ্যাভিং এক্স্যাক্টলি দ্য সেম। মানে এটা বলছেন যে যদি আমি পেরিফেরালের ভিতরেই যদি দিয়ে দিতাম তাহলেই তো সম্ভব হইতো, কিন্তু সেটা করলে কিন্তু অনেকটা সমস্যা আছে। যে এই যে পেরিফেরাল ডিভাইস অনলি বি কম্পিটেবল উইথ আদার কম্পিউটারস, অন্য কম্পিউটারের সাথে, তাহলে আবার সেম একই বাস ক্যারেক্টারিস্টিক্স লাগবে, মানে অন্য কম্পিউটারে গেলে সে একই জায়গা যাইতে হবে আর কি। এই কারণে, যার কারণে এটা যে কথাটা বললো যে তাহলে যে ইন্টারফেস ইউনিট তো তাহলে আমরা পেরিফেরালের ভিতরে দিতে পারি। এখন পেরিফেরালের ভিতরে যে সমস্যা হবে, প্রতিটা কম্পিউটারের ভিতরে যে সেই যে অ্যাড্রেস বাস, ডাটা বাস, সেই বাসে কানেকশন পাইতে হলে কিন্তু খুব কষ্ট হবে। যার কারণে এখানে বলছে ইন্টারফেস ইউনিটস আর দেয়ারফর ইউজুয়ালি বিল্ট ইনটু দ্য কম্পিউটার ইটসেলফ। তার মানে হলো গেলে কম্পিউটারের ভিতরে এটা বিল্ড আপ করা থাকে, যেটা নাকি আমি যে ব্লক ডায়াগ্রাম করে দেখাইলাম। where the peripheral devices are connected, এবং পেরিফেরাল ডিভাইসগুলো সেখানে কানেকশন থাকে আর কল ইনপুট আউটপুট পোর্ট, যেটা নাকি আমরা ইউএসবি পোর্ট বলি, আসলে এগুলো কিন্তু ইনপুট আউটপুট পোর্ট। কথাটা বুঝতে পারছো? তার মানে হলো যেখানে আমরা কানেকশনটা দেই, আমরা যে পেন ড্রাইভ ঢোকাই, আমরা এটা সেটা যে কানেকশনটা দিই, এইগুলো কিন্তু আমরা কিন্তু ইন্টারফেস ইউনিটি দিই। সে কথাটাই বলেছে, ইন্টারফেস ইউনিটস আর দেয়ারফর ইউজুয়ালি বিল্ট ইনটু দি কম্পিউটার ইটসেলফ and the points on the interface unit where the peripherals are connected are called input output port. এই যে আমার পেন ড্রাইভ বা তোমরা যেটা ল্যাপটপে যেখানে কানেকশন দাও বা ডেস্কটপে যেখানেই দেয় কানেকশন দাও, এখানে কিন্তু আমরা কানেকশনটা দেই হলো গিয়ে ইন্টারফেস ইউনিটের ভিতরে। ইন্টারফেস ইউনিটের থেকে ওখান থেকে তখন সে ওই যে আমি হাইওয়ে কথা বললাম, এই যে আমরা যেটা বললাম, আমরা এই যে কম্পিউটার দেখো, যে আমার যে ইনপুট ডিভাইস আমি কানেকশন দিচ্ছি কম্পিউটারে, সেটাই আমি দিচ্ছি কিন্তু হলো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তার মানে পেরিফেরালসটা আমরা যে কম্পিউটারে কানেকশন করতেছি, আসলে আমরা কানেকশন কম্পিউটারে দিচ্ছি ভাইয়া ইন্টারফেস ইউনিট। আমরা সেই যেটাকে আমরা ইনপুট আউটপুট পোর্ট বলি। কি করে জাহাজ বা এরোপ্লেনও যদি আসে, এয়ারপোর্টে আসে, এটা একটা পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট। এক দেশের ভিতরে ঢুকলো, সমুদ্রে আসলেও কিন্তু সমুদ্রে, রেলগাড়িতে বাসে আসলেও কিন্তু বর্ডারে আসে আর কি। তার মানে এই দেশে আসা মানে হলো এই পোর্টে আসা, সে বেনাপোল পোর্টে বলি আমরা, বা সিটাগাং মালামাল দেশে সিটাগাং পোর্টে আসবে, অথবা চালনাতে আসবে। আর এয়ারপোর্টে আসলে হয় ঢাকায় আসবে বা শাহজালাল বিমানবন্দরে আসবে, অথবা সিলেটে যাবে বা সিটাগাংয়ে যাবে আর কি। তো তোমরা বুঝতে পারছো যে আমার পেরিফেরালস গুলো আমাদের কিন্তু এখানে যাচ্ছে, আমরা ইন্টারফেস ইউনিটের ভিতরে যাচ্ছি। বুঝতে সমস্যা হচ্ছে না তো তোমাদের? আচ্ছা, এখন several types of interfaces are used in practice. অনেক ধরনের ইন্টারফেস আছে আর কি, অনেক ধরনের, several types. However, typically ES ইন্টারফেস, কিন্তু প্রত্যেকটা ইন্টারফেসেরই একটা বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা বলবো এখন। যে একটা ইন্টারফেস ইউনিটের ভিতরে কি কি কম্প্রাইজ মানে কনসিস্ট অফ, মানে একটা ইসের ভিতরে কি কি থাকে একটা ইন্টারফেস। এখন আমরা চলে আসছি যে একটা ইন্টারফেস ইউনিট অবশ্যই থাকবে, পেরিফেরাল এবং কম্পিউটারের মাঝখানে একটা ইন্টারফেস ইউনিট থাকবে। সেই ইন্টারফেস ইউনিটের ভিতরে কি কি আছে
কি কি আছে আমরা সেই জিনিসটা আমরা এখন ডিসকাস করব। যেটা আছে এক নম্বরে আছে হলো গিয়ে ট্রান্সমিট ডাটা, রিসিভ ডাটা, ডাটা রেজিস্টার। এটা সংক্ষিপ্ত নাম বলা হয় হলো গিয়ে ডাটা রেজিস্টার। ডাটা তো কি হবে, ডাটা হয় আসবে, হয় বাইরে যাবে, হয় রিসিভ করবে বা ট্রান্সমিট করবে, এইটার তো কাজ। কম্পিউটারে কি হয়, হয় ইনপুট আসে অথবা আউটপুট হয়। এখন সবই তো কম্পিউটারে হচ্ছে, মাধ্যম হলো কি ইন্টারফেস ইউনিট। সেই ইন্টারফেস ইউনিটের মাধ্যমে এটা হচ্ছে। তার মানে সেই ইন্টারফেস ইউনিট কোনো সময় ওটার ভিতরে একটা নাম আছে ডাটা রেজিস্টার। সেই ডাটা রেজিস্টারের ফাংশন হলো সে কোনো সময় ডাটাটাকে ট্রান্সমিট করে দিবে, পাস করে দিবে, আর কোনো সময় সেই ডাটা রিসিভ করবে। এই কাজ দেখো, এই রেজিস্টার ইজ এ পিস অফ ইলেকট্রনিক সার্কিট। এই তোমরা কোন ইয়ারে পড়ো? 6 ইয়ারে তোমার ইয়ে প্রসেসর পড়ে আসছো না, মাইক্রো প্রসেসর? জি স্যার। হ্যালো, জি স্যার। তোমরা মাইক্রো প্রসেসর পড়ে আসছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে তো বুঝতে খুব সমস্যা বুঝি হওয়ার নাই। কথা না। একটা রেজিস্টার কি? একটা ইলেকট্রনিক ডিভাইস যার ভিতরে একটা তথ্য রাখাও যায় আবার পড়াও যায়, সেটাই হলো রেজিস্টার। সিম্পল কথা। রেজিস্টার খাতার বইতে যেমন লিখেও রাখা যায় আবার পড়াও যায়। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কি করি, নর্মালি খাতায় লিখিও আবার পড়িও। সেই রেজিস্টার মানে সেটাই। রেজিস্টার জিনিসটা কি? রেজিস্টার খাতার মতোই, কিন্তু আবার কনফিউজ করো না যে আমাদের ইউনিভার্সিটিতে রেজিস্টার ছাড়া আছে ওইরকম না কিন্তু। আবার ওটা কিন্তু বানানটা কিন্তু শেষে TRAR, আর এটা হলো সিম্পল বানান। রেজিস্টার একটা খাতা বা আমরা ইলেকট্রনিক একটা ডিভাইস বলবো যার ভিতরে কিন্তু ডাটা রাখাও যায় পড়াও যায়। সিম্পল কথা, তুমি হয়তো পড়েছো, তারপরে আমি সিম্পল হইতে বললাম। একবারে একবার সিম্পল কথাটা হলো রেজিস্টার হলো ইলেকট্রনিক একটা ডিভাইস যার ভিতরে ডাটা রাখাও যায় আবার পড়াও যায়। তো যাই হোক, একটা ইন্টারফেস ইউনিটের ভিতরে ডাটা রেজিস্টার আছে, তার মানে ডাটা সেখানে লেখাও যাবে পড়াও যাবে। দেখো যে ট্রান্সমিট ডাটা মানে সে ট্রান্সমিট করে দিবে, রিসিভও করবে আর কি। A register is a piece of electronic circuitry which can store several bits of data. Two registers are used here to hold and pass. দেখো, দুইটা রেজিস্টার আছে ইন্টারফেস ইউনিটের ভিতরে, দুইটা রেজিস্টার আছে। একটার কাজ হলো হোল্ড মানে ধরে রাখবে, আর একটা হলো পাস ডাটা টু অ্যান্ড ফ্রম পেরিফেরাল ডিভাইস। তার মানে পেরিফেরাল ডিভাইসের দিকে, পেরিফেরালের থেকে নিবে আবার পেরিফেরাল দিকে দিবে। সিম্পল কথা, আর কিছুই নেই। দুইটা রেজিস্টার আছে, একটা রেজিস্টারের ফাংশন হলো পেরিফেরাল যে ডাটা সে করবে, আর আরেকটা রেজিস্টারের ফাংশন হলো ট্রান্সমিট করবে, পেরিফেরাল ডিভাইসকে দিয়ে দিবে। কনফিউজ করবা না। কম্পিউটার আছে, ভিতরে ইন্টারফেস ইউনিট আছে, ইন্টারফেস ইউনিটের ভিতরে 4-5টা অংশ আছে। একটা অংশের নাম হলো গে ডাটা রেজিস্টার। সেই ডাটা রেজিস্টারের ফাংশনটা হলো গে পেরিফেরাল থেকে ডাটা পড়বে, যদি পড়বে আবার তাকে পাঠিয়ে দিবে। দি রেজিস্টার্স অ্যাক্ট অ্যাজ বাফার। বাফার মানে ইন্টারভিউ দিতে গেলে বোর্ডে তো সরাসরি যাওয়া যায় না, বাইরে বসতে হয় একটু, এটাকে বাফার বলা হয়। and are needed because in general data are put into the interface unit by the CPU. কি করে CPU করে কি, তার কাছে ডাটা দেয়, তো সে তখন কি করে এটাকে সে ধরে রাখে। or peripheral device and taken by the peripheral device at different point in time। তার মানে কিছুক্ষণ সময় রাখে, যখন নাকি রেডি হয়। তুমি যখন নাকি প্রিন্ট করতে চাও আর এখানে যে প্রিন্ট করে তখন তো বলবে যে প্রিন্টিং ইন প্রগ্রেস। তো এটাই এখন একটা বাফার থাকে যে হ্যাঁ তোমার তথ্যটা জমা রইলো, যে তুমি প্রিন্ট করবা কিন্তু একটু পরে করতে হবে। তার মানে হলো গিয়ে রেজিস্টারটাকে এটা কাজ করে কি বাফার হিসাবে। বাফার মানে যেখানে একটু অস্থায়ীভাবে বসার একটু জায়গা। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাইবা, শাহরিয়ার সালিহিন কি কারণ কি বলো? স্যার ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে তো, মানে লেস দেন 1 মিনিট তো, এই যে তার ভিতরে আসলে ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টারের কাজ হলো, একটা ডাটা রেজিস্টারের কাজ হলো সেই ডাটাটাকে হোল্ড করে রাখবে। ডাটা যেখান থেকে আসে, দুটো জায়গা থেকে তো আসার সম্ভাবনা আছে, একটা হয় সিপিইউ থেকে আসবে বা পেরিফেরাল থেকে আসবে, সেটা হোল্ড করে রাখবে। আরেকটার ফাংশন হলো সে ট্রান্সমিট করে দিবে।
কোনো সময় প্রসেসরকে ট্রান্সমিট করবে, কোনো সময় পেরিফেরালকে প্রসেস করবে, সেটাই বলেছে। এবং এটাকে বলা হয় একটা বাফার হিসাবে কাজ করে, মানে বসে এই দেখো ওয়েটিং রুমে তোমরা দেরি করো আর কি, এটাও কিন্তু বাফার। এই যে ওয়েটিং রুমে তোমরা দেরি করতেছো, ইট ইজ সাম সর্টস অফ বাফার। এটাও সিম্পল কথাটা হলো এটা একটা বাফার, যে তোমরা সেখানে এই জয়েন করতেছো, ওয়েট করতেছো, এটাকে বলা হয় বাফার। তার মানে হলো ডাটা যখন আসবে তখন কিন্তু সেই বাফারে থাকে আর কি। সেই বাফারটাই হলো এই রেজিস্টার, ডাটা রেজিস্টার। এখানে দুইটা রেজিস্টার আছে, এখানে দুইটা রেজিস্টার আছে, হ্যাঁ, দুইটা রেজিস্টার আছে। একটার কাজ হলো গিয়ে ইনপুট নিবে আর একটা আউটপুট নিবে, মানে স্টোর করে রাখবে আর একটা ট্রান্সমিট রিসিভ করবে আর একটা কি করবে ট্রান্সমিট করে দিবে আর কি, মানে পাঠিয়ে দিবে। সে কিছু সাময়িকভাবে কিছুক্ষণ সে ধরে রাখে, সেটাই বলছি। দি রেজিস্টার অ্যাক্ট অ্যাজ বাফারস and are needed because and in general data are put into the interface unit by the CPU or peripheral. ডাটা কিন্তু সে পেরিফেরাল থেকেও পায় আবার সিপিইউ থেকেও পায়, and taken out by the peripheral device or CPU at different point in time. তার মানে এখান থেকে ইন্টারফেসের মাধ্যমেই কিন্তু সবকিছু হচ্ছে। একজন বড় অফিসার থাকলেও কিন্তু তার যে সেক্রেটারি থাকে সেই সেক্রেটারির মাধ্যমেই কিন্তু ভিতরে যাওয়া আসা করতেছে। সেক্রেটারি হলো এখানে ইন্টারফেস ইউনিট। যে কেউ যদি যায় বলেন যে ভাই বসেন, আমি স্যারের সাথে কথা বলি, হ্যাঁ, যে স্যার যদি পারমিট করে তাহলে আপনি যেতে পারবেন, এখানে একটু বসেন। তো এখানেও তাই, এটা হলো একটা নাম হলো ডাটা রেজিস্টার। তার মানে হলো একটা ট্রান্সমিট করবে আর একটা রিসিভ করবে, এটাই হলো এটা। কোনো ইন সাম ইন্টারফেস ইউনিট দিস টু রেজিস্টার্স আর কম্বাইন্ড ইনটু সিঙ্গেল বাই ডিরেকশনাল ডাটা রেজিস্টার। আমার মনে হয় তোমরা এটা মাইক্রোপ্রসেসরে পড়েছ, বাই ডিরেকশনাল ডাটা রেজিস্টার। একটার কাজ হলো ইনপুট আর একটা হলো আউটপুটের কাজ। দ্য ডিরেকশন অফ হুইচ ট্রান্সমিট করবে রিসিভ করবে ইজ সেট বাই দি কন্ট্রোল রেজিস্টার। তো এটা কন্ট্রোল রেজিস্টার এটাকে কন্ট্রোল করবে আর কি, যে এটা আসবে না যাবে এটা কন্ট্রোল করবে লোকে রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টার আছে সেটা, যে দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট ইন্ডিকেটেড দ্য নেক্সট ফিগার। দেখো এই নেক্সট একটা ফিগার আছে, এই নেক্সট ফিগার কিন্তু এখান থেকে বোঝা যাবে আর কি। এই যে দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মেমোরি, প্রতিটাই এই দেখো প্রতিটা ইন্টারফেস ইউনিট। দেখো এখানে একটা ইন্টারফেস ইউনিট আছে, এই একটা পেরিফেরাল ডিভাইস, একটা ইন্টারফেস ইউনিট, একটা পেরিফেরাল ডিভাইস, একটা ইন্টারফেস ইউনিট। এইখানে কিন্তু দেখো আছে আর কি, কতগুলো রেজিস্টার আছে আর কি, কন্ট্রোল রেজিস্টার আছে, ডাটা রেজিস্টার আছে। তো এইখান থেকে কিন্তু ডাটাটা এখান থেকে যাচ্ছে ইন্টারফেস ইউনিট, এইখান থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। এই ইন্টারফেস ইউনিট এমনি এমনি তো হবে না, এখানে তো কোনো নাই আর কি, যে কোনো ব্ল্যাক বক্স না যে আন্দাজে একটা বাক্স তৈরি করতে না। দ্যাট ইজ কল্ড ডাটা রেজিস্টার। একটা নাম হলো ডাটা রেজিস্টার। দেখো এই যে বাম পাশে যেটা, এই যেটা ডাটা রেজিস্টার, যে ডাটা রেজিস্টারের কথা আমরা বলতেছি। দেখো এই ডাটা রেজিস্টার এটা কি করবে, কন্ট্রোল রেজিস্টার সে কন্ট্রোল করবে আর কি, যে ডাটা এইদিকে এখান থেকে এখানে আসবে না এখান থেকে এই সিপিইউতে যাবে, ইট ইজ কন্ট্রোল বাই দি কন্ট্রোল রেজিস্টার। তাহলে আমরা আবার এখানে চলে যাই। এরপরে হলো গিয়ে আমরা ডাটা রেজিস্টার আমরা পড়লাম, যে সেখানে দুইটা ডাটা রেজিস্টার, একটা হলো রিসিভ আর একটা ট্রান্সমিট, এবং ইট ইজ কন্ট্রোল বাই দি কন্ট্রোল রেজিস্টার। আমরা এখন কন্ট্রোল রেজিস্টার আমরা এখন করতেছি, এটাও রেজিস্টার, আর অনেকগুলো বিট আছে। সেপারেট বিটস অফ দিস রেজিস্টার্স আর ইউজ টু ফ্ল্যাগ দ্য প্রেজেন্স অর নট অফ ইন্ডিভিজুয়াল কন্ট্রোল কন্ডিশন অরিজিনেটেড বাই দি সিপিইউ। হ্যাঁ, এখন কথাটা হলো যে একটা কন্ট্রোল রেজিস্টারে যে 8টা বিট থাকে, তোমরা এটা মাইক্রোপ্রসেসরে ফ্ল্যাগ করেছো, জিরো ফ্ল্যাগ করেছো, স্ট্যাটাস ফ্ল্যাগ করেছো, সেখানেও তো একই জিনিস। সেপারেট বিটস অফ দিস রেজিস্টার, এটা যে 8টা বিট থাকে সেটাই কি করবে, প্রেজেন্ট করবে কি, ফ্ল্যাগ দ্য প্রেজেন্ট, ফ্ল্যাগ দিবে মানে একটা পতাকা রাখবে, যে এখন কি আছে, জিরো থাকলে বলে জিরো, বা না থাকলে বলবে এটা আর কি, প্রেজেন্স অর নট অফ ইন্ডিভিজুয়াল কন্ট্রোল কন্ডিশন অরিজিনেটেড বাই সিপিইউ। সিপিইউ যদি বলে যে না এখন প্রিন্টিং ইজ গোয়িং, তখন কিন্তু সে একটা ফ্ল্যাগ চালবে যে এখন প্রিন্টিং চলতেছে, আপনাকে ডিলে করতে ওয়েট করতে হবে আর কি। তো সেই কথাটা এখানে বলেছে, এটাই হলো কন্ট্রোল রেজিস্টার। দিস ক্যান বি intended for the peripheral device, for example activate peripheral device, peripheral device কে activate করবে, এটার একটা কাজ, or for an interface unit itself,
or to set the bidirectional register in the data mode or data write. একটু আগে যেটা বললাম যে ডাটাটা কিছু পড়বে না লিখবে, সে কি ট্রান্সমিট করবে না রিসিভ করবে, এটাও কিন্তু অ্যাক্টিভেট করবে কে? এই কন্ট্রোল রেজিস্টার। এই কন্ট্রোল রেজিস্টার যখন বলছে দিস ক্যান বি ইন্টেন্ট ফর দি পেরিফেরাল ডিভাইস, ফর এক্সাম্পল অ্যাক্টিভেট পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল ডিভাইসকে অ্যাক্টিভেট করবে, অর ফর দ্য ইন্টারফেস ইউনিট ইটসেলফ, আবার নিজের জন্যও করবে। যে কি আছে কন্ট্রোল রেজিস্টারের বাইরে কি আছে? ডাটা রেজিস্টার আছে। ডাটা রেজিস্টারের ডাটাটাকে সে কি রিড করবে নাকি ট্রান্সমিট করবে না রিসিভ করবে, এটাও কি কন্ট্রোল করবে কে? এই কন্ট্রোল রেজিস্টার। তার মানে বাইরের পেরিফেরালটাকেও সে অ্যাক্টিভেট করবে, আবার ভিতরে, কারণ আমার ভিতরে 5টা অংশ আছে, 5টা রেজিস্টার আছে, সেই 5টা রেজিস্টারের একটা অংশ সেই কন্ট্রোল রেজিস্টারের আবার কি করবে? যে এই যে একটু আগে বললাম ডাটা রেজিস্টার, ডাটাটাকে সে রিসিভ করবে না পাঠিয়ে দিবে, এটাও কন্ট্রোল করবে কে? এই কন্ট্রোল রেজিস্টার এটাকে কন্ট্রোল করবে। এরপর আসলে স্ট্যাটাস রেজিস্টার। এখন তো দিন এখনই এরকম হয়ে গেছে যে এখন তো সব সময় তোমরা স্ট্যাটাস দাও, ক্লাসে গেলে হয়তো দিবা স্ট্যাটাস দিয়ে, আজকে থেকে আমরা ক্লাস কবে শুরু হয়েছিল 2-3 দিন আগে, তাই না? এখন তো যে যাই করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় আর কি। যে স্ট্যাটাস রেজিস্টার হলো দিস ইন্ডিকেট টু দ্য সিপিইউ, সিপিইউর প্রতি স্ট্যাটাস দেখায় ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস কন্ডিশন, দিস কন্ডিশনস মে বি অরিজিনেটেড বাই দ্য ইন্টারফেস ইউনিট। এটা অনেক সময় ইন্টারফেস ইউনিট নিজে অরিজিনেট করে, যেমন ফর এক্সাম্পল রেডি টু ট্রান্সমিট নেক্সট ডাটা ওয়ার্ড, তার মানে সে বলে দেবে যে আমি পরবর্তী ডাটাটাকে আমি করবো আর কি, ট্রান্সমিট করবো, ট্রান্সমিট রেজিস্টার অর ফ্রম দ্য পেরিফেরাল ডিভাইস, অথবা পেরিফেরাল ডিভাইস থেকেও বলতে পারে যে পেপার ইজ লো অন দ্য লাইন প্রিন্টার, যে পেপার কমে গেছে আর কি, সেই তথ্যটাও কিন্তু দিতে পারে। অল দিস থিংস আর স্ট্যাটাস রেজিস্টার। তার মানে কি স্ট্যাটাস, সিপিইউর কি স্ট্যাটাস আর পেরিফেরাল ডিভাইসের কি স্ট্যাটাস, সেই স্ট্যাটাসগুলো একটা রেজিস্টারে সে বলে দিবে। যে যদি প্রিন্টারে যদি কাগজ কম হয়, সেই কথাটাও কিন্তু এখানে বলে দিবে যে পেপার ইজ লো। তার মানে এটা এ থেকে আসতেছে আর কি, যে পেরিফেরাল থেকে তথ্যটা আসতেছে, আবার অনেক সময় সিপিইউ থেকে, প্রসেসর থেকেও জিনিসটা আসতেছে। এরপর আছে একটা অ্যাড্রেস ডিকোডার, অ্যাড্রেস ডিকোডার। অ্যাড্রেস ডিকোডার তোমরা তো ডিকোড বুঝতে পারো, ডিকোডার তোমরা করতে করতে মানে কনভার্টার আর কি। যে অ্যাড্রেসটা আসছে সেই অ্যাড্রেসটা বুঝতে তো হবে যে কোন অ্যাড্রেসে কি আছে, কোন অ্যাড্রেসে কোন পেরিফেরাল ডিভাইস আছে, তার তো যাইতে হবে তো আবার ইসের মাধ্যমে, ইন্টারফেস ইউনিটের মাধ্যমেই তো যাইতে হবে। দিস অ্যালাউজ দ্য সিপিইউ অ্যাক্সেস টু দ্য ইন্টারফেস ইউনিট রেজিস্টার, ইন্টারফেস ইউনিটের রেজিস্টারের ভিতরে সে অ্যাক্সেস করবে, সিপিইউ অ্যাক্সেস করবে। টিপিক্যালি এস রেজিস্টার ইজ গিভিং এ ইউনিক অ্যাড্রেস, প্রতিটা রেজিস্টারে কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস দেওয়া থাকে। আমি আবার বলতেছি, প্রতিটা ইন্টারফেস ইউনিটের ভিতরে রেজিস্টার আছে। আমার যদি 5টা পেরিফেরাল থাকে তাহলে তো 5টা ইন্টারফেস ইউনিট আছে, প্রতিটা ইন্টারফেস ইউনিটের ভিতরে রেজিস্টার আছে। এখন সেই রেজিস্টারের আলাদা আলাদা করে আবার অ্যাড্রেস আছে, প্রত্যেকটা রেজিস্টারের একটা করে অ্যাড্রেস আছে, প্রত্যেকটা রেজিস্টারের একটা করে অ্যাড্রেস আছে। দি মেইন পার্ট অফ দিস অ্যাড্রেস কারেসপন্ড টু দ্য অ্যাড্রেস ফর দ্য ইন্টারফেস ইউনিট। আচ্ছা, এখন কথাটা হলো অ্যাড্রেস দুইটা থাকে, একটা হলো ইন্টারফেস ইউনিটের জন্য একটা, একটা হলো ইন্টারফেস ইউনিট পুরো ইন্টারফেস মানে একটা ইন্টারফেস ইউনিট তার জন্য একটা, আর ভিতরে দুইটা বিট আছে, সেটাই করবে যে হ্যাঁ এই ইন্টারফেস ইউনিটের ভিতরে তো 5টা রেজিস্টার আছে, কোনটার জন্য যাবে সেটাই বলেছে আর কি। The main part of the address correspond to the address of the interface unit, and 2 bits or so of the address are used to select a particular register within the interface unit. তার মানে হলো কম্পিউটার সরি সিপিইউ অ্যাক্সেস করবে একটা ইন্টারফেস ইউনিটের ভিতরে, ওটা হলো মেইন, ওটার একটা অ্যাড্রেস আছে, আবার ওইটার ভিতরে দুইটা বিট আছে, সেই দুইটা বিট বলবে যে না আমার ভিতরে এই দুইটা বিট আছে, এই দুই বিট দিয়ে কন্ট্রোল করবে যে হ্যাঁ আমার ইন্টারফেস ইউনিটের ভিতরে 5টা রেজিস্টার আছে, কোনটার ভিতরে সে যাবে আর কি, এটাই কাজটা আর কি। তো the CPU then gains access by placing the appropriate address code on the address bus, and the address computer connects the register
তার মানে এইভাবে, তার মানে প্রথম আসলে ইন্টারফেস ইউনিটের ভিতরে, আবার ইন্টারফেস ইউনিটের ভিতরে সে আবার দুইটা বিটের মাধ্যমে কন্ট্রোল করলো যে না এখন কন্ট্রোল রেজিস্টারে কানেকশন পেল, তখন কন্ট্রোল রেজিস্টার তখন সেই অ্যাড্রেস বাসের মাধ্যমে সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে গেল। সর্বশেষ যেটা ইন্টারনাল লজিক গেটস অ্যান্ড সার্কিটরি এবং আদার টাস্ক, দিস মনিটর দ্য রেজিস্টার্স অ্যান্ড অল্টার দ্য ভেরিয়াস স্ট্যাটাস অ্যান্ড কন্ট্রোল ফ্ল্যাগস অ্যাজ কন্ডিশন ডিক্টেট। তার মানে হলো যে এই যে হচ্ছে সবকিছু এটা তো এমনি এমনি হয় না, কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। দেয়ার আর সাম মেকানিজম, দেয়ার আর সাম সফটওয়্যার, দেয়ার আর সাম হার্ডওয়্যার। তো এখানেও ইন্টারনাল লজিক গেটস এন্ড সার্কিটরি, ইন্টারনাল অনেকগুলো লজিক গেট আছে এবং সার্কিট আছে। তার কাজগুলো হলো মনিটর দ্য রেজিস্টার্স। তা সে কি করবে, যত রেজিস্টার আছে সবগুলো রেজিস্টারকে সে মনিটর করবে। এখন কথাটা হলো রেজিস্টারকে মনিটর তো মাত্র এখানে 5টা রেজিস্টার আছে না, যত ইন্টারফেস ইউনিট আছে প্রত্যেকটার রেজিস্টারকেই সে মনিটর করবে অ্যান্ড অল্টার দ্য ভেরিয়াস স্ট্যাটাস, এবং তার স্ট্যাটাস দেখে এখন এইটা হচ্ছে সেই স্ট্যাটাসটা সে দেখবে অ্যান্ড কন্ট্রোল ফ্ল্যাগস অ্যাজ কন্ডিশন, এবং কন্ট্রোল ফ্ল্যাগ উড়িয়ে দিবে যে হ্যাঁ এখন এইটা হচ্ছে এইটা হচ্ছে, এবং যে যে শর্ত যেটা হবে যে হ্যাঁ প্রিন্টারে কালি নাই, কাগজ নাই, কলম নাই, র্যাম নাই, সব কিছুই সে বলে দিবে। ফর এক্সাম্পল, ইফ অ্যান এরর ইজ ডিটেক্টেড ইন দ্য রিসিভ ডাটা, রিসিভ ডাটার ভিতরে যদি একটা এরর যদি ডিটেকশন হয়, দেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট এরর ফ্ল্যাগ ইজ সেট ইন দ্য স্ট্যাটাস রেজিস্টার। তখন সে কি করবে, এটা কিন্তু সার্কিট, এই সার্কিট কি করবে যে স্ট্যাটাস রেজিস্টারে এই কথাটাকে সে বলে দেবে। আমি আবার বলতেছি, এটা হলো সার্কিট লজিক গেট, এইটার কাজ হলো সে মনিটর করবে যত রেজিস্টার আছে, যত রেজিস্টার আছে ইন্টারফেস ইউনিটের ভিতরে সবগুলোকেই সে কন্ট্রোল করবে, মনিটর করবে এবং দেখবে যে তার স্ট্যাটাসটা কি আছে, এবং সাথে সাথে কন্ট্রোল ফ্ল্যাগ তুলে দিবে। কন্ট্রোল ফ্ল্যাগ তুলবে মানে কি, ফর এক্সাম্পল ইফ অ্যান এরর ইজ ডিটেক্টেড, এরর যদি নাকি ডিটেক্টেড হয়, মনে করলাম যে রিসিভ ডাটাতে একটু আগে আমরা বললাম রিসিভ রেজিস্টার আছে, সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি আসে তাহলে দেন অ্যাপ্রোপ্রিয়েট এরর ফ্ল্যাগ ইজ সেট ইন দ্য স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টারের যেটা নাকি আছে ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগটা উড়িয়ে দিবে যে একটা ভুল হয়েছে, আছে না। ভুল হলে আমাদের কম্পিউটার চালানোর সময় বল না যে একটা টেম্পোরারি এরর হয়েছে, এটা হয়েছে যে আপনার এটা স্ক্যান করতেছি, আপনার ফাইল সেভিং হইতেছে, এইরকমই এই রেজিস্টার ইন্টারফেস ইউনিটের ভিতরে একটা ইন্টারনাল লজিক এবং সার্কিটরি আছে। তার কাজই হলো সে সমস্ত রেজিস্টারগুলোকে চেক করবে এবং চেক করে দেখে দেখে কাজ করে আর কি। তো ঠিক আছে, আমরা প্রথম দিন আর তোমাদেরকে আর বিরক্ত করবো না, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। তার চেয়ে বড় কথা, প্রথম দিনে এসে বেশি পড়ালে আবার তোমাদের কষ্ট লাগবে, এই কারণে এটা শর্টকাট করে লিখেছি আর কি। তবে এটা ঠিক তোমাদের যে পর্যন্ত বোঝাতে পারবো সেই পর্যন্তই তোমাদের পড়াবো, ডোন্ট ওয়ারি। যে তোমরা বুঝতে পারছো কিনা স্যার, ক্লাস কষ্ট হয়েছে কিনা? না স্যার। আচ্ছা কিনা স্যার, আচ্ছা সেটাই ভালো, বোঝার চেষ্টা করো। এমনকি এটাকে আজকেই পাঠাবো না 2 একদিন পর পাঠাবো? স্যার আজকেই দিয়ে দিন। ধন্যবাদ স্যার, সবচেয়ে- আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আমি তো এখনই পাঠিয়ে দিচ্ছি সারি আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার, আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। সকলের প্রতি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি।